চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রে ৩ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি। এমন মূল্যস্ফীতিকে অনেক ভালোবাসেন ট্রাম্প, সাংবাদিকদের জানালেন নিজেই। যুক্তরাষ্ট্রের জীবনযাত্রার ব্যয়ের চাপে অনেক শিক্ষক নিয়মিত অন্তত একটি অতিরিক্ত কাজ করেন ৭১%। আর্থিক সংকটে ৫ জনে ১ জন। আমেরিকায় গত ২ দশকে জন্মহার কমার কারণ স্মার্টফোন, বলছেন গবেষকরা। কমিয়ে দিয়েছে মুখোমুখি যোগাযোগ, বাড়িয়েছে পর্নোগ্রাফির সহজলভ্যতা। এবং কুখ্যাত যৌন অপরাধী অ্যাপস্টিনের বিষয়ে জবানবন্দি দিলেন বিল গেটস। পরকীয়ার খবর ফাঁস করতে ব্ল্যাকমেল হুমকির অভিযোগ। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য RTVর বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছে আমি জুবাই খান ঝিলি। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের জেরে জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্রে মে মাসে মূল্যস্ফীতি ৩ বছরের মধ্যে সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মে মাসে রেকর্ড মূল্যস্ফীতির পর সাংবাদিকদের ট্রাম্প বলেন তিনি এই মূল্যস্ফীতিকে ভালোবাসেন। তার দাবি, যুদ্ধ শেষ হওয়া মাত্রই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও তেলের দাম পাথরের মতো হুড়মুড় করে নিচে নেমে আসবে। হরমুজ প্রণালী দিয়ে গোপনে তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার বিষয়টিকে সফল দাবি করে ট্রাম্প একে জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় বলে উল্লেখ করেন। তবে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে জীবনযাত্রার এই লাগামহীন ব্যয় বৃদ্ধি ক্ষমতাসীন রিপাবলিকানদের জন্য বড় ধরনের রাজনৈতিক ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির চাপে অনেক শিক্ষক অতিরিক্ত আয়ের জন্য দ্বিতীয়, এমনকি একাধিক চাকরি করতে বাধ্য হচ্ছেন। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে দেশটির ৭১% শিক্ষক নিয়মিত অন্তত একটি অতিরিক্ত কাজ করেন এবং প্রতি ৫ জনের ১ জন আর্থিক সংকটে রয়েছেন। নিউ জার্সির এক শিক্ষিকা জানান, স্কুলে পাঠদানের পাশাপাশি তিনি টিউশনি করান এবং একটি রেস্টুরেন্টেও খণ্ডকালীন কাজ করেন। শুধু তাই নয়, শ্রেণীকক্ষের প্রয়োজনীয় সামগ্রী কিনতেও প্রতি বছর নিজের পকেট থেকে অর্থ ব্যয় করতে হয় তাকে। বিশ্লেষকদের মতে বাড়তি মূল্যস্ফীতি ও জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের অনেক শিক্ষক ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে পড়েছেন। যুক্তরাষ্ট্রে গত ২ দশক ধরে জন্মহার ক্রমাগত হ্রাসের পেছনে স্মার্টফোনের ব্যবহারকে অন্যতম প্রধান কারণ হিসেবে দায়ী করছেন গবেষকরা। মিডলবেরি কলেজের অর্থনীতিবিদ কেথলিন মায়ার্স এই গবেষণায় দেখিয়েছেন ২০০৭ সালের অ্যাপেলের আইফোন বাজারে আসার পর থেকে দেশটির জন্মহার প্রায় ২২% কমেছে, যার প্রায় অর্ধেকটার জন্যই দায়ী এই প্রযুক্তি। স্মার্টফোন মানুষের মুখোমুখি যোগাযোগ কমিয়ে দিয়েছে এবং কন্ট্রাসেপশন ও পর্নোগ্রাফির সহজলভ্যতা বাড়িয়েছে। যদিও চাইল্ড কেয়ারের উচ্চ খরচ এবং নারীদের দেরিতে সন্তান নেওয়ার সিদ্ধান্ত এর পেছনে ভূমিকা রাখছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই জন্মহার এভাবে কমতে থাকলে ভবিষ্যতে তরুণ কর্মীর অভাব দেখা দেবে, যা দেশের অর্থনৈতিক ও প্রবৃদ্ধি ও সামাজিক নিরাপত্তার তহবিলকে বড় সংকটে ফেলবে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে সম্পর্কের বিষয়ে মার্কিন কংগ্রেসে জবানবন্দি দিয়েছেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। এই ধনকুবের জানান, নিজের দাতব্য তহবিলের জন্য টাকা জোগাড় করতে অ্যাপস্টিনের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তবে অ্যাপস্টিন যে এত বড় অপরাধী তা তিনি জানতেন না বলে স্বীকার করেন। বিল গেটস অভিযোগ করেন তার একটি পরকীয়ার সম্পর্কের খবর ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেলের হুমকি দেয় অ্যাপস্টিন। তবে কংগ্রেসের তদন্তে উঠে এসেছে ২০০৮ সালে অ্যাপস্টিনের জেল হওয়ার পরেও তার সঙ্গে একাধিকবার দেখা করেন বিল গেটস। এ ঘটনার জেরে গেটস ফাউন্ডেশন তাদের কাজের একটি স্বাধীন তদন্ত শুরু করেছে। যুক্তরাষ্ট্রে ভ্রমণে ইচ্ছুক পর্যটক ও ব্যবসায়ীদের জন্য অতিরিক্ত $৭৫০ বিনিময়ে দ্রুত ভিসা সাক্ষাৎকারের সুযোগ দিচ্ছে মার্কিন প্রশাসন। আগামী ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই বিশেষ প্রিমিয়াম সেবা চালু করছে দেশটির পররাষ্ট্র দপ্তর। নতুন নিয়মে B1 ও B2 ভিসা প্রার্থীরা নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ পরিশোধ করলে মাত্র ১০ কর্মদিবসের মধ্যে ইন্টারভিউর সময় পাবেন। বর্তমানে সাধারণ ভিসা আবেদন ফি $১৮৫। পরে এই জরুরি সেবার জন্য মোট ব্যয় হবে $৯৩৫। তবে মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করেছেন এই বাড়তি ফি কেবল দ্রুত সাক্ষাৎকারের জন্য প্রযোজ্য। এটি কোনোভাবেই ভিসা অনুমোদনের নিশ্চয়তা দেবে না। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ ও অলিম্পিক সামনে রেখে ভিসার তীব্র জট সামাল দিতেই মূলত এই উদ্যোগ।
যুক্তরাষ্ট্রের কট্টর ডানপন্থী ইনফ্লুয়েন্সার জ্যাক ল্যাংকে গ্রেফতার করেছে টেক্সাস পুলিশ। 2021 সালের ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হলেও পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা পান তিনি। পুলিশ জানিয়েছে, সম্প্রতি টেক্সাসের একটি আলোচিত হত্যা মামলার রায়কে কেন্দ্র করে অভিযুক্ত কিশোর কারমেলা অ্যান্থনিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ল্যাংয়ের বিরুদ্ধে। এর জেরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ অস্বীকার করে ল্যাং দাবি করেছেন রাজনৈতিক কারণে তাকে হয়রানি করা হচ্ছে। এদিকে মামলাটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ও বর্ণবাদী মন্তব্য ছড়িয়ে পড়ায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দুর্ঘটনার ঝুঁকির কারণে বাজার থেকে 8,80,000-এর বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে হোন্ডা। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসড়ক ট্রাফিক নিরাপত্তা প্রশাসন NHTSA এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, এসব গাড়ির পেছনের সাসপেনশন ভেঙে চালক নিয়ন্ত্রণ হারাতে পারেন, যা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এই ত্রুটি মূলত হোন্ডা পাইলট, রিজলাইন, পাসপোর্ট এবং অ্যাকোরা MDX মডেলের নির্দিষ্ট কিছু বছরের গাড়িতে পাওয়া গেছে। হোন্ডার হিসেব মতে মাত্র 1% গাড়িতে এই সমস্যা থাকতে পারে। আগামী জুলাই থেকে ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকদের চিঠি পাঠিয়ে জানানো হবে এবং ডিলাররা সম্পূর্ণ বিনামূল্যে এই ত্রুটি মেরামত বা পরিবর্তন করে দেবে। আর্টেমিস 3 চন্দ্রাভিযানের জন্য শুধুমাত্র পুরুষ নভোচারী নির্বাচন করায় তীব্র সমালোচনার মুখে পড়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সামাজিক মাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন স্তরের মানুষ ও নারী অধিকার কর্মীরা। তবে এই সিদ্ধান্তের পক্ষে সাফাই গিয়েছেন নাসার প্রধান জ্যারেড আইজ্যাকম্যান। তিনি জানান, নভোচারীদের অভিজ্ঞতা, দক্ষতা ও প্রাপ্যতার উপর ভিত্তি করেই এই দল গঠন করা হয়েছে। এখানে কোনো লিঙ্গ বৈষম্য করা হয়নি। 4 সদস্যের এই দলে অভিজ্ঞ পাইলট ও প্রকৌশলীরা রয়েছেন। নাসার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বর্তমানে 15 জন নারী নভোচারী সক্রিয় আছেন এবং ভবিষ্যতের চন্দ্রাভিযানগুলোতে নারী ও বৈচিত্র্যময় প্রতিনিধিদের অগ্রাধিকার দেওয়া হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির প্রসারে যুক্তরাষ্ট্রে দ্রুতগতিতে ডেটা সেন্টার নির্মাণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির সাধারণ নাগরিকরা। বার্তা সংস্থা রয়টার্সের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, মাত্র 1/3 মার্কিন নাগরিক এই দ্রুত নির্মাণ প্রক্রিয়াকে সমর্থন করেছেন। জরিপে অংশ নেওয়া প্রায় 57% মানুষ তাদের নিজস্ব এলাকায় ডেটা সেন্টার নির্মাণের বিরোধিতা করেছেন। সাধারণ মানুষের প্রধান আশঙ্কা, AI প্রযুক্তির বিপুল বিদ্যুৎ চাহিদার কারণে স্থানীয় পর্যায়ে বিদ্যুতের দাম অনেক বেড়ে যেতে পারে। তাছাড়া এই প্রকল্প প্রচুর জমি ও পানি ব্যবহার করলেও দীর্ঘমেয়াদে তেমন কর্মসংস্থান তৈরি করে না। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই বিষয়টি ভোটার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় একটি আলোচনার বিষয় হয়ে উঠেছে। আগামী শুক্রবার পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে ইলন মাস্কের রকেট কোম্পানি SpaceX। তবে প্রতিষ্ঠানটির বিশাল এই IPO বা প্রাথমিক গণপ্রস্তাব বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। বিগত 15 বছরের প্রযুক্তি খাতের বড় 30টি IPO বিশ্লেষণ করে দেখা গেছে, প্রথম বছরে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম গড়ে 55% পর্যন্ত কমেছে। যদিও ঝুম বা পালান্টিরের মতো কিছু ব্যতিক্রমও রয়েছে। $1.77 ট্রিলিয়ন মূল্যের SpaceX তাদের 30% শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রেখেছে। বিশ্লেষকরা বলছেন, দ্রুত লাভের আশায় খুচরা বিনিয়োগকারীদের অতিরিক্ত শেয়ার কেনাবেচার কারণে বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। এ পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে RTVর সাথেই থাকুন। মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।